তোমার কষ্ট হয় মা? তুমি কষ্ট পাও না মা? যাদের জন্য কষ্ট পাও তারা তো তোমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। যে বাপ তোমার একটা বেলা না দেখলে পাগল হয়ে যাইতো, সেই বাপ তোমার খোঁজ খবর দাও নেয় না। তোর জামাই নাই তো কি হয়েছে? আমরা তো আছি, আমরা তো দেখে রাখবো। তোরা আবার আইসো? কি করুন কাও, তোমার দুঃখ কষ্ট তো আমরা সহ্য করতে পারি না। তোর কিছু কষ্ট তো আমাকে বাক করে দিতে পারছ নাকি? ওদিকে তাকানোর সাথে কুত্তা বিয়ের দিকে তাকানো অনেক ভালো। তো আমার বাড়ি থেকে বাইরে হবি, নাহলে কিন্তু আজকে খুব খারাপ হয়ে যাবো। স্বামী না থাকলে কি হইব, ধার আছে। রুকসানার তালাক দে, ওই কাল্লাদিনীর তালাক দে, সাদিয়ার বিয়া কর। তোর ভাই ঠিক কথা কইছে, রুকসানারে ভুইলা যাও। অনেক কষ্ট করছো ভাই, নিজের জীবনটা নষ্ট করো না। চাচা, আমি তো সেলাইয়ের কাজ পারি, আপনার এই বারান্দায় থেকে আমি যদি সেলাইয়ের কাজ করি আপনার কি কোনো আপত্তি আছে? তোর আমি থাকতে দিছি, এখন সেলাই মেশিন চালানোর লেগে তোর জায়গা করে দিতে হইব। আচ্ছা তুই কেটে মামারি আবদার পেয়েছ? চাচা, আমি যদি কাজ না করি আমি খামু কি? পাশের বাড়ির সালমা ভাবির একটা পুরান মেশিন আছে, আমি তারে করার পরে সে আমারে কইছে যে মেশিনটা আমারে দিয়ে দিবে, আর লগে কিছু কাপড়ও দিব সেলাই করার জন্য। ঠিক আছে, আমি তোর অনুমতি দিলাম। তুমি কি কইতেছো খালা? তোমার পোলার অবস্থা দেখছো? হ্যাঁ, তোমার পোলার এইরকম অবস্থায় তো আমি তোমার পোলারে বিয়ে করতে পারো না। তুমি কি কো, আমার তো সুন্দর জীবনটা নষ্ট করে দিতে চাও? তুই যদি হালালে বিয়ে না করস তাহলে আমগো কান জ্বালা ফালা করলি কেন? কি হয়েছে? তোমার ওই নষ্ট পোলারে কি আমার বিয়ে করতে হইব? বউ যাওয়ার পর থেকে বউয়ের দুঃখে দুঃখে তার ব্যবসা বাণিজ্য সবকিছু নষ্ট করে ফেলাইছে। ওই অসুবিধা রোগী পোলারে তো আমি বিয়ে করব না। এই কি কইতেছিস তুই এগুলো সাদিয়া? এতটা স্বার্থপর বুঝ না বোন, তোর কারণেই কিন্তু আজকে হেরালের এই অবস্থা। এখন আমার মুখ খোলাস না। আম্মা জানেন, আমি খবর পাইছি আমাকে রকম মাইয়াটা নিয়ে খুব কষ্টে আছে, খাইয়া না খাইয়া রয়েছে, তারপরও কোনো বাজে কাজ করে নাই। সব কিছু হয়েছে